বন্ধুরা, গরম ভাতে ডালের সঙ্গে বড়ি ভাজা কে কে খেতে ভালোবাসে? হ্যাঁ, শুরু থেকেই বুঝতে পারছেন যে আমরা আজকে বড়ির ব্যাপারে আলোচনা করব। আমরা যেখানে বড়ি হয় সেই বড়ির কারখানায় চলে এসেছি। প্রথমে ডালটাকে ভিজিয়ে নেওয়া হলো, নিয়ে এবার একটা মেশিন আছে, যে মেশিনের মধ্যে সেই ডালটাকে লেই করা হচ্ছে। দেখুন লেইগুলো কেমন সুন্দর বেরিয়ে এসছে, পুরো ডালটা মাখা অবস্থায়। এবার এই ডাল মাখাটা আর একটা যন্ত্রের মধ্যে দেওয়া হলো, এটাকে আরও মসৃণ করার জন্য। এখানে অল্প জল মেশানো হচ্ছে। এরপরে ওখান থেকে দেখুন মেশিনের সাহায্যে পুরো ওই মাখা ডালটাকে আরও মসৃণভাবে মাখিয়ে নেওয়া হবে। এদিকে যেখানে বড়ি দেওয়া হবে সেই বড়ির খাট বলে, সেইগুলোকে রেডি করা হচ্ছে। এগুলো টিনের পাতের একটা স্ট্রাকচারের উপর টিনের পাত বসানো, এইগুলোর মধ্যে সমস্ত বড়িগুলো দিয়ে রোদ্দুরে শুকানো হয়। এইবার যে ডাল মাখাটা হলো, দেখুন আগের তুলনায় এখন অনেকটা পাতলা হয়ে গেছে। এটা একটা যন্ত্রের মধ্যে রাখা হয়েছে। এই যন্ত্রের উপর আর একটা একই রকমের চাপা দেওয়া হলো। এবার দেখুন কি মজার বিষয়, পরপর দেখুন এক সাইজে ওইটাকে ওপরেরটাকে চাপ দিলেই নিচে দিয়ে ওই রকম বড়ির শেপে পরপর বেরিয়ে আসছে। প্রত্যেকটা বড়ি কিন্তু দেখুন একই মাপের হচ্ছে, কোনো বড়ি কিন্তু ছোট বড় না। এগুলো হচ্ছে ছোট ছোট বড়ি, যেগুলো ভাজা বড়ি খাওয়া হয়। আর আগের যে বড়িগুলো দেখলেন ওগুলো হচ্ছে ঝোলের বড়ি। এই আস্তে পড়ে যাবে, সাবধান। বড়িগুলো ওই খাটের উপর দেওয়ার পরে সেগুলোকে রোদ্দুরে শুকোতে দেওয়া হচ্ছে। সুন্দর রোদ্দুরে প্রকৃতির আলোয়, সূর্যের আলোতে সমস্ত বড়িগুলো একদম করকরে করে শুকিয়ে গেছে। দেখুন প্রচুর বড়ি, একেবারে সারা জায়গাটা ধরে বড়ি দেওয়া হয়েছে এবং রোদ্দুরে সেগুলোকে শুকানো হচ্ছে। যখন রোদ্দুরের তাপ কম থাকে বা একটু বড়ি কাঁচা থাকে, তখন একটু আগুনের ব্যবস্থা করে তার উপরে ওই স্ট্রাকচারগুলো সমেত বড়িটা দিয়ে দেওয়া হয়, যাতে খুব তাড়াতাড়ি ওগুলো শুকিয়ে যায়। শুকানোর পরে প্রত্যেকটা জায়গা থেকে বড়িটাকে একটা জায়গার মধ্যে আনা হয় বড়িগুলোকে। ওই যে এখানে যে প্লাস্টিকের মধ্যে সমস্ত বড়িগুলোকে ঢালা হচ্ছে, ওইটা ভরে যাওয়ার পরে একটা হাঁড়ির মধ্যে বড়িগুলোকে রাখা হচ্ছে। এগুলো কিন্তু এখন একদম শুকনো বড়ি, এগুলো বাজারে যাবার জন্য তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটিং হচ্ছে, প্যাকেটের মধ্যে সমস্ত বড়িগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেখুন প্যাকেটের মুখটা কিভাবে আবার জুড়ে দেওয়া হবে। এগুলো সমস্ত প্যাকেটে শুধু ঢোকানো হয়েছে। এবার আরেকজন সেটা মেশিনের দ্বারা, মেশিনটা দিয়ে প্যাকেটটাকে প্যাকিং করে দেওয়া হচ্ছে, যাতে বাইরের বাতাস না যায় এবং বড়িটা সুন্দর থাকে ব্যাগের মধ্যে। এইভাবে বড়ি আমাদের বাড়িতে চলে আসে।